ভাই ভাই কি হচ্ছে ভাই তোর ভাই? হ্যাঁ কি কোন কি কই হচ্ছে? কই হ্যাঁ কোন লাগছে ভাই? এ চুপ করো। তুমি কি করছো সব? হ্যাঁ তোমরা কি শুরু করেছাও? তোমার সাথে থাইকে তো আমি তো ঝালাপালা হয়ে গেলাম। তুমি গরু বেশি এটা করে যাও সেটা করে যাও এ করে যাও, ওইটা সেই সময় তোমার দায়িত্ব কর্তব্য ছিল, তুমি তো সেটা করবে। একটা কাম যদি এই মহিলা ঠিক করে এ নাদের মা কোনে গেলে? কি হচ্ছে কি কও? কি কব মানে কি না কও? কি কামটা করছো সকাল বেলাতে? এই যে গরু ঘাস দিচ্ছি যে বরকিটা যে এগুলো দেখতেছি। দেখতে চাই ছাগল ছুটে যাই কোনে চলে গেছিলে? এদিকে তো কাজ করতেছি। হ্যাঁ কাজ করতে গরু খাওয়াই দিয়ে যাও। হ্যাঁ খাওয়াই দিচ্ছে গরু। একটা কাম হই কর না আমি করি না, গায়ের লোক করে। করো। দাও দাও নাও নাও হ্যালো গরু দিয়ে আসো আগে করে। বাড়িতে না থাকলে একটা কামও করছে মা কাম করি না। কাম করে এখান থেকে আসে কেনে কাজ করে না কি যে লাগাই দে দাও এগুলো তুলি। আচ্ছা তা আমি দিচ্ছি, তুমি পানি খাওয়ানোর ব্যবস্থা করে দাও। কি বাড়ি ঘরের অবস্থা, এটা কোনো কথা নাকি? হ্যাঁ বড় ভাই, বড় ভাই বাড়ি আছো নাকি? আহা কি বাড়ি ঘরের অবস্থা, এ কি বাড়ি ঘর নাকি? হ্যাঁ বড় ভাই, বড় ভাই কোথায়? এরা বাসায় নেই নাকি? কি অবস্থা, এই কি বাড়ি ঘরের কোনো পরিবেশ নাকি? এই বাড়িতে কি বন্ধু বান্ধব লিয়ে আসে একটা চারিদিক গন্ধ, কি পরিবেশ, এই ছাগল বাঁধা গরু বাছুর নিয়ে না এই বাড়ি মানুষজন নিয়ে আসে, আমি কি তাদের কাছে কি মুখ দেখাবো? বড় ভাই, ও বড় ভাই, আরে তোমরা কি বাড়ি টাড়ি নাই নাকি? এই যে ডাকাডাকি করে তোমার কি রে পাওয়া যায় না। মহিদুল, বাড়িতে আসে শুরু করছো, কি হয়েছে নাকি? আরে ভাই দেখো, চেঁচামেচি করবো না। তোমাদের বাসার কি অবস্থা বলো? এই বাড়িতে কি এই অবস্থায় মানুষ আসতে পারে নাকি? আমার বন্ধু বান্ধবরা বলেছে যে তোমার বাসায় বেড়াইতে যাব, তুমি বলো যে চিল্লাফাল্লা কেন করতেছি? এই কি বাসার অবস্থা নাকি? এই যে গরু বাছুরের দেখো কি অবস্থা, এলোমেলো, ছাগল টাগল বাঁধিয়ে কি নোংরা অবস্থা। কি চারিদিকে একটা গন্ধ বাইর হচ্ছে। তোমাদের কি একটা আক্কেল জ্ঞান নেই যে বাসায় থাকলে বাসাটা একটু পরিষ্কার করে সুন্দর করে রাখা লাগে? এটা কোনো সিস্টেম হলো নাকি বলো? আরে থাম, চুপ কর, মেলা কথা কয়ে ফেলাইছি। এই তোর ভাই কি জমিদার? হ্যাঁ তোর ভাই আর ভাবি কি জমিদার রে? ছোটবেলাতে করেই তো এইটা, ভাই গরু বাছুর থাকবি, বর্গি ছাগল থাকবি, এইটাই তো থাকবি। তাহলে আমি কি চাকরি করি তোর মতো? আমার বাড়ির পরিবেশ, আমি অন্য কোনো কাজে ব্যস্ত থাকবো? আরে ভাই, তুমি চাকরি করো আর বসে খাও, তুমি কৃষক ঠিক আছে, তোমার বাড়ি ঘর তো পরিষ্কার সুন্দর করে রাখতে পারো নাকি? একটা আমার বন্ধু বান্ধব যখন এসে দেখবে যে আমার বাড়ির এই অবস্থা, তারা কি বলবে বলো? আমার কি একটা স্ট্যাটাস নাই? হ্যাঁ তোমরা কি শুরু করেছো এসব? মহিদুল চুপ কর। কে রে আজকে তুই স্ট্যাটাস দিচ্ছ না? হ্যাঁ এই বর্গি ছাগল এই গরু পাইলেই কিন্তু তোকে মানুষ করছি, তোকে লেখাপড়া করাইছি, এবং তোর চাকরির সময় এই গরু বেশি কিন্তু তোর চাকরি দেওয়া হয়েছে, আর আজকে তুই স্ট্যাটাস দিচ্ছ না? এ চুপ করো, তুমি কি করছো এসব? হ্যাঁ তোমরা কি শুরু করেছো? তোমার সাথে থাইকে তো আমি তো ঝালাপালা হয়ে গেলাম। তুমি গরু বেশি এটা করে যাও সেটা করে যাও এ করে যাও, ওইটা সেই সময় তোমার দায়িত্ব কর্তব্য ছিল, তুমি তো সেটা করবেই। তোমার তো গরু পুষ্পের কেউ মানা করা হয় না। তুমি কি বুঝাচ্ছ আমাকে? আমি শিক্ষিত মানুষ, আমি লেখাপড়া করেছি, আমি সব কালচার বুঝি। হ্যাঁ তুমি বাড়ি ঘর পরিষ্কার রাখতে পারো, আমার একটা লোকজন আসলে পারে তারা কি বলবে তোমাদের এসব বাড়ি? তোমার সাথে আসলে আমার থাকাই ভুল হয়েছে, বুঝতে পারছো? তাই তাহলে আমার সাথে থাকা তোর ভুল হয়ে গেছে। হ্যাঁ আর আমার এই এতকাল যে কষ্ট করে তোকে মানুষ করলেন, এটার কোনো দামই থাকলে না। হ্যাঁ যা, তোর জন্য এত টাকা পয়সা, যা আলাদা করে বাড়ি করে যা, এবার আসিস কিসের জন্য? শোনো,
এবারে আর আসবো না নে। আর যদিও আসি আমার বাপের জায়গা দরকার হয় মধ্যে দিয়ে পাশি দিয়ে লেবো, তোমার মুখই দেখবো লয়, আর না হলে অন্য জায়গায় বাড়ির জায়গা কিনে করবো, বুঝতে পারছি? তাও তোমার সাথে আমি আর থাকতেছি না, তোমার সব গেও কালচারের মধ্যে, বুঝেছাও? যা যা, তুই তাই করে গে যা। তোর জন্য এত টাকা পয়সা হয়ে গেছে, তুই আলাদা করে বাড়ি করে গে যা। এবার তো তুই আসিস কি জন্য? হ্যাঁ হ্যাঁ, তাই করবো না, থাকো। আজকেন তোমার সাথে আমার সম্পর্ক শেষ, তোমার সাথে আর কোনো দয় দরবার নাই, থাকো। আমি অন্য জায়গায় জায়গা কিনেই বাড়ি করবো, তোমার সাথে আর কোনো দরবার আমার নাই। থামো থামো, তোমার ভাইয়ের অসুস্থ, এত কষ্ট করে তোমার ভাইয়া তুমি মানুষ করলে, দেখলে তোমার সামনে কি কয়ে গেল তোমার মুখের পার। তার কয়ে লাভ নেই, আমার কপালে ছিল তাই শোনা লাগবে। আর 5 জন মানুষেরও যা হয়, এক মানুষ করে কোনো লাভ নেই। আমারও জীবনে তাই হলো। আচ্ছা যাও, ওই যে বকরিগুলো খাবার দাও। মৌলা ভাই, ও মৌলা ভাই, সালাম আলাইকুম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই আমি তো আপনার কাছেই আসলাম। কি মনে করি ভাই? মনে করি আর কি ভাই, আমি আসলে বাড়িঘর বানাবো, তো মানে আমার বড় ভাইয়ের সাথে আমার পড়তেছে না। আমার বড় ভাইয়ের কালচার আর আমার কালচার মেশিন। আসলে আমি এখন একটা চাকরি বাকরি করি, ভালো একটা পোস্টে আছি ভাই। আসলে গ্রামগঞ্জের মানুষ, ওদের সাথে চলা যাচ্ছে না। আমার তো বিভিন্ন বন্ধু বান্ধব আমার বাসায় আসে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এইসব বিষয় দিলে তার সাথে একটু আমার লাগেছে। তিনি বলতেছে বাসা থেকে বের হয়ে যা। আমি বের হয়ে আইছি, আমি নতুন করে বাড়ি বানাবো, আপনি যা একটু দেখে আসবেন ভাই। দেখে এসে যা যা ইট বালু রড সিমেন্ট যা লাগে আমাকে একটা লিস্ট দিবেন, আমি সেটা আপনাকে ব্যবস্থা করে দেবো, আপনি আমার বাড়িটা তৈরি করে দেবেন। এই জন্যই আসলাম আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বসে কথা কই। এ কথা, চেয়ারটা একটু এগিয়ে নিয়ে আয় তো, একটু বসেই কথা কই। আচ্ছা আসেন। যাই হোক ভাই, আপনি আমার বাড়িটা অবশ্যই দেখে আসবেন, দেখে এসে আমাকে একটা লিস্ট দিবেন আজকের মধ্যেই। কাল থেকে আমার বাড়ির কাজ শুরু করা লাগবে, বুঝছেন ভাই? ভাই আপনি একটু বসেন, আমি বাড়ির ভিতর থেকে আসি আপনি প্রয়োজনে আপনার সাথেই যাবো না, যায় কাজটা বুঝিল। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে একটু আসেন, দুই ভাই যায় জিনিসটা দেখে আমরা দ্রুতই কাজটা শুরু করবো। ঘুরে আসেন আপনি, আমি বসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কে রে, কিছু বিষয়টা বুঝলাম না। মহিদুল যেভাবে কথাটা কইলে, এর ছোট্টবেলা করে বাপ মারা যায়, মা মারা যায়, এই আজিম কোলে পিটি করে মহিদুলিক মানুষ করলে, লেখাপড়া শিখাইলে, বড় হলে এখন চাকরি বাকরি করে। আর মহিদুল আজ কি করছে যে বাড়ি তো লিছেই, আবার বাড়িঘর আলাদা করি মধ্যে দিয়ে বেড়া দিয়ে লিবি পেটকিল দিয়ে, বিষয়টা তো খারাপই লাগলে। যাই আমি আজিমিক ডাইকি দুইজনকে একখানে করি, যদি মিল করে দিই বাড়ি, বিষয়টা একটু ভালোই হবে। যাই আমি আজিমির কাছেই যাই। কে রে আজিম, বাইতে আসু? এ আজিম তাড়াতাড়ি বাড়া। ভাই এ কি হয়েছে? মানে তোর ভাই হুন্ডালি রাস্তা দিয়ে যাবে লাইছিলে, তোর ভাই অ্যাক্সিডেন্ট করে মরে গেছে রে। ভাই বোন হয় নাই রে। এতে শোনা যা, যা তোরে না, তোরে এই দিক তাড়াতাড়ি আসলাম। ভাই ভাই কি হয়েছে ভাই তোর? ভাই হ্যাঁ, কি কোন কি হয়েছে? কই কই হ্যাঁ, কোন লাগছে ভাই? আরে ভাই কি কি কও তোমরা? কি ভাই তুই অ্যাক্সিডেন্ট ঠিক আছে, হয়েছিস যাও। বলে? আরে আমি অ্যাক্সিডেন্ট হই, আমি ঠিক আছি তো ভাই। আর না, তুই ঠিক না। আরে আমি ঠিক আছি, আরে দেখি ঠিক তোমরা নাই। ওঠো। কি কোন লাগছে ভাই? কো কি তোমার এই সমস্যা কি হয়েছে? কি আরে আমার কও তো ভাই, তোর কি কোন জায়গায় সমস্যা লাগছে কি? ভাই? তো তাই কো। আমি এই যে ঠিক আছি তো, আমার না, কিছুই ঠিক হয় না, নাই। ঠিক না। এই ধর তো। আরে ভাই এই যে আমি হাঁটতেছি, এই দেখো আমি ঠিক আছি, এই যে আমি ঠিক আছি। না না, এই যে আমি ঠিক আছি। তোর তো কো ঠিক নাই। ও ভাই শোনো শোনো শোনো, ভাবি শোনো। হ্যাঁ হ্যাঁ কও। এ ভাই, বাদলে আগে। বড় ভাই দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। আসলে কি কাহিনী কি? আমি তো ঠিক আছি ভাই, এই যে আমি সব ঠিক। আরে ভাই তুই অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর মাথা ঠিক নাই। আরে কি না করলে তোমাকে অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি তো ঠিক আছি। শোনো শোনো শোনো, বাড়ি যাচ্ছি পরে। তোমার কি হয়েছে? কিরা কি করলে তো যে আমি হঠাৎ অ্যাক্সিডেন্ট? কি ভাবি কিরা কি কইছে কও? ওই যে তোর ভাই কই যে মিস্ত্রি কইছে যে তোমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমরা এইভাবে চলে আইছি। দাদা তোর কোনে কি হয়েছে? আরে আমার কিচ্ছু হয়নি। মিস্ত্রি কইলে মানে মিস্ত্রি আমাকে এই জায়গায় বসাত হয়ে গেছে যে 1 মিনিট আসতেছে, আর মিস্ত্রি নেই আধা ঘন্টা। মহিদুল, আমি ডাকি লিয়েছি, আমি জানি তুই যখন আমাকে কইছু যে মিস্ত্রি ভাই আমার বাড়িটা ঠিক করে দেওয়া লাগবে, আমরা ভাই ভাই এক নাই,
ভাইয়ের সাথে বিরোধ হয়েছে, আমি সব বুঝতে পারছি যে তোরা ভাই ভাই দ্বন্দ্ব লাগাইছু। তাছাড়া বাড়ির মধ্যে তুই বেড়া দিয়ে দেবু, পাটকিল দিয়ে আবার পাঁচি দেবু। আমি যখন বুঝে ফেলাইছি তখন মনে করলাম যে আজিমের কাছে আমি যাই, জিনিসটা জানিয়ে আসি আসলে কি হয়েছে। মহিদুল রে, তোর বাপ মরে গেছিলে ছোটবেলায়, তোর মা মরে গেছিলে। এই আজিম আমি নিজে চই দিয়েছি, মানসির বাড়ি কাম করেছে, সারাদিন অন্তর যে টেহা লিয়াইছে ওই টেহা দিয়ে তোর খাওয়াইছে, তোকে পড়াইছে, তো কলেজে পড়াইছে, তো ভার্সিটিতে পড়াইছে। আমি সাক্ষী, আমি তো গরিব মানুষ, আমিও খুব দুঃখের মানুষ, তাই দুঃখের লোকের কথা আমি বুঝি। অনেক কষ্ট করে তোকে মানুষ করেছে, আজকে তুই চাকরি করিস, অনেক টাকা পয়সা তোর আল্লাহ দিছে, সেই টাকা পয়সার অহংকারে তুই তোর নিজের ভাই বিসর্জন দিয়ে দিস, বাড়ির মধ্যে পাশি দিবি চাস। বাড়ির তোর পরিবেশ ভালো লাগে না, তোর ভাই গরিবই রয়েছে, তোর ভাই তো হাঁস মুরগি পালবি, গরু বাছুর পালবি, নাহলে চলবি কেবল ক গরিব মানুষ। আমি এই নাটকটা সাজাইছি ভাই, আমি এই নাটকটা সাজাইছি। দেখলু তো অন্য লোক তো তো চেঁচামেচি করি কইলেম যে তোর ভাই অ্যাক্সিডেন্ট করেছে, কত মানুষই তো শুনলে, কেউ তো দৌড়ি আসলে না। আজিম শোনার সাথে সাথে আজিম টার খায় মনে হয় পরে যে আমার বাড়ি কি হইলে, আমার বাড়ি কি হইলে একটু কাশ্মীর পারে না। আমি শেষরি টাইনে লিয়েছি, ও হাত পাও মনে হয় বল সব শূন্য হয়ে গেছে। দেখলু মহিদুল, নিজের স্বচক্ষেতে দেখলু যে ভাই ভাইয়ের প্রতি কি টান। এই টানটুক না থাকলে তোর কাছে তো আসতো না রে, তুই তো কুণ্ডালি চলেই যাচ্ছিল, আমাকে যদি না পাতু তাহলে তো তোর অভিমানটুক থাকিয়েই গেল না। দেখ ভাই ভাইয়ের প্রতি কি টান দেখ। আমি আমি কি কব, আমার এই নাটকটুক ছিলে তাই আমি নাটকটুক আমি করেছি। আমি যদি ভুল করি থাকি ভাই আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস। ভাই ভাই আপনি আমার কাছে ক্ষমা চান না ভাই, আমি বুঝতে পারি নাই ভাই। ভাই আপনি যদি এই নাটকটা না করতেন আমি কিছু বুঝতে পারতাম না, আমার ভিতরে ভুল ভ্রান্তি এরকম থাকে যেত সারা জীবন। আমার ভাই আমাকে এত ভালোবাসে আমি কোনোদিনও বুঝতে পারতাম না ভাই, কারণ আপন কোনোদিন ভাই পর হয় না ভাই। ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। আর কাঁদিস না রে পাগল, কাঁদিস না। ভাই আমি তোমার সাথে অন্যায় করেছি ভাই, ভাবি হ্যাঁ ভাই, তুমি আমার ক্ষমা করে দিও, তোমার সাথে আমি মেলা অন্যায় করেছি, আমি ভাই অনেক ভুল করেছি, কোনো ভুল করেন না। আমার তোমরা সবাই ক্ষমা করে দিও। তোমরা যদি ক্ষমা না করো আমি কোনোদিনও সুখী হতে পারবো না, আমার টাকা পয়সা যতই থাকুক ভাই, আমার কোনোদিন এই বুকে এই মনে শান্তি পাবো না। আমি বুঝতে পারি নাই ভাই এতদিন। ভাবি হ্যাঁ শোনা, চলো বাড়ি যাই। চলো। আর কাঁদিস না, আর কাঁদে না ভাই। তুই তোর ভুল বুঝতে পারছিস, এটাই সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া। শোন মহিদুল, একটা কথা মাথায় রাখিস, আপন কোনোদিন পর হয় না, আপন কোনোদিন পর হয় না রে। চল চল চল, তোরে বাড়িতে পৌঁছা দিই, চল। চলো বাড়ি যাই।